আল্লাহ রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবাই আমায়, তাই তোমারে ডাকি। দেখার তরে চক্ষু দিলে, শুনবার জন্য কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমারি দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। শুধু মোরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। পথের দিশা রাসূল দিলে, পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কুরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমরা মানুষ, আমরা মুসলমান। সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং আমার শ্রদ্ধেয় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয় আমার মুসলমান ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। যিনারা মাদ্রাসার মহব্বতে টানে এসে উপস্থিত হয়েছেন, সকলের শুকরিয়া আদায় করছি এবং সে মহারবের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে হাদিস ও কোরআনের কথা দুটি শোনার ও বলার এবং হাদিস ও কোরআনের কথা শুনে ঈমানকে চাকচিক্য করার এক সুবর্ণ সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। মহাব্বতের সাথে সকলে পড়ুন তো একবার আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যে কয়জন লোক আছেন সামনে যদি একটু এগিয়ে এসে বসতেন তো আমি খুব খুশি হতাম। একটু আসবেন বাপজানেরা, দিনের খাতিরে একটু চলে আসেন। ভাববেন যে মৌলী সাহেব জায়গাটা গরম হয়ে আছে, ছেড়ে যেতে খুব মজা লাগছে। এখানে মৃত্যু হলে তো সব কাপড় চুপড় খুলে রেখে চলে যেতে হবে এমন একটা জায়গা যেখানে কোনো বস্ত্র নাই, বিছান নাই, বালিশ নাই, গাদলা নাই, ক্যাথা নাই, কম্বল নাই, কিছু নাই। বিছানাবিহীন বিছানা শুইতে হবে, যেটার নাম হচ্ছে কবর। আপনার জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ একটু চলে আসুন আল্লাহর ওয়াস্তে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। বন্ধুগণ, 1 ঘন্টা কথা বলবো, তবে হাদিস কোরআন ছাড়া একটা ফালতু কথা বলবো না। আশা করছি যে কিছু আপনি পাবেন। আমার শ্রদ্ধেয় আমার বড় ভাই শেখ নাসিরউদ্দিন সাহেব আমার এক জায়গায় বক্তব্য শুনে তিনি বলেছিলেন, ভাই আমি একটা প্রোগ্রাম করলে আপনাকে দাওয়াত করবো, আমার ডাকে আপনি লাভবাই বলবেন। তো এনারা জানেন যে আমি আজে বাজে কথা বলি না, যতক্ষণ কথা বলবো হাদিস কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। যতক্ষণ মুমতাজুল ইসলাম মা এসেছেন অতক্ষণ আমি চালাবো, বাস যখনই ওনার গাড়ি ঢুকবে আমি সালাম দিয়ে বিদায় হয়ে আপনাদের কাছ থেকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বসে থাকাকে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন।
বন্ধুগণ, পৃথিবীতে কোটি কোটি মানুষ, এই আপনার গ্রামের লোকটা যদি একটা করে প্রতি বাড়ি পিছু লোক আসে তবে এই পেন্ডালে জায়গা দেওয়া সম্ভব হবে। কিন্তু আল্লাহ যাকে কবুল করেছেন তারাই এই জায়গাতে এসে বসতে পেয়েছেন। এরা বড় ভাগ্যবান, এরা বড় খুশনসিব। আল্লাহ এদেরকে কবুল করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দয়ার কান্ডারি, এতিমের বন্ধু, গরিবের সাথী, বিপ্লবী জননেতা, মহামানবের মহান চরিত্রের অধিকারী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম বুজুর্গ, আমি যে কথাটা বলছি আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমি ভূমিকা লম্বা এই জন্যই করবো না যে হতে পারে আমার আধ ঘন্টাও সময় হতে পারে, 45 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, বা 1 ঘন্টা পেরিয়েও যেতে পারে। তবে এটা আমার নসিবে মুকদ্দারে যেটা লেখা আছে বাস অতটি কথা আমি বলতে পারবো। তো আজকে আমার বক্তব্য যেটা বিষয়, সে বিষয়টি হচ্ছে আমাকে আপনাকে ভালো কাজে তাড়াতাড়ি করতে হবে। আমার বিষয়টা হচ্ছে ভালো কাজে গতিবেগে ধাবিত হন। এই জন্যই যে আপনার কখন মওত আসবে, ভালো কাজটা করার সময় পাবেন না। মরে যাওয়ার পর যখন কবর আপনাকে রেখে চলে আসবে, সেদিন আমি আফসোস জানাবো, সেদিন আপনি পস্তাতে থাকবো, সেদিন পস্তি আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য বিশ্বনবী যে বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। রাসূল বলছেন যে তোমরা ভালো কাজে তাড়াতাড়ি করো। কেন? তোমাদেরকে চারিদিক থেকে ফিতনা এসে ঘিরে ফেলবে, ভালো কাজ করার সুযোগ পাবে না। এটা জাজল্য প্রমাণ আজকে নেন। শরদ্দিন নাসিরউদ্দিন সাহেব আজকে যদি এই জালসাটাতে দোকান যদি লাগাতে দিতেন, তবে আমি মনে করছি যে এই জায়গাটাতে জায়গা দেওয়া যেত না। পরীক্ষা, আপনি জাজল্য প্রমাণ নেন। তবে এই দোকান, এই মেলা, এই খেলনা, এই দোলনা, এই সমস্ত কিছু তো শয়তানকে খুশি করা। এটা আপনি নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এই জন্য রাসূল বলছেন এটা একটা ফিতনা। বিশ্বনবীজি বললেন তোমরা ফিতনা আসার আগে আগে ভালো কাজ করো। এমন একটা সময় আসবে যে তোমরা ফিতনায় পড়ে যাবে, নিজের ঈমানকে বিক্রি করে দিবে। রাসূল বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। নবী বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতেরা সামান্য জিনিসের জন্য ঈমানকে বিক্রি করবে, বেচে ফেলে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, দয়ার নবী গো, পৃথিবীতে কোন এমন একটা আমল আছে যে আমলটি করতে গেলে মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দিবে? বিশ্ব নবীজি দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদের কাছে এমন একটা সময় আসবে মানুষ সকাল করবে তো মুমিন হয়ে, আর সন্ধ্যার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে, ঈমান তার কাছে থাকবে না। নবীজি আরো বললেন, এমন একটা সময় আসবে যে সময়টা আসার আগে আগে আমার উম্মতের দল তারা সন্ধ্যা করবে মুমিন হয়ে, সূর্য ওঠার আগে আগে তারা বেদিন হয়ে যাবে, ঈমান বলতে কোনো বস্তু থাকবে না। এটা হলো কিয়ামতের আলামত। বন্ধু আমার, আজকের জলসায় যদি মেলা দেওয়া হতো তবে মানুষকে জায়গা দেওয়া যেত না। কত যে মেয়ে আর ছেলে বাবা মিলামেশা করত, কত যে আদান প্রদান, ভালোবাসা, মহব্বত, গল্প সল্প হতো। আর এই জলসার নামে কত যে গুনাহ করে পুটলিকে ভর্তি করে নিয়ে যেত। শয়তানের পোস্তায় মাটি দিয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, দিনের কথা ভালো লাগে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা পৃথিবীতে কম কম করে হাসবে, আর আল্লাহর ভয়ে তোমরা বেশি বেশি করে কাঁদবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুনিয়াটাকে
সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বিশ্ব নবীজি বলছেন, ও উম্মতের দল, ওরে সাহাবার দল, তোমরা ভালো করে শুনিলাও। বিশ্ব নবীজি বলছেন, হুফফাতিন নারু বিশহাওয়াতি, নবীজি বলছেন জাহান্নামকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘিরে রেখেছেন। এত সুন্দর সুন্দর জিনিস, এত দামি দামি জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ঘিরে রেখেছেন। কি দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজিয়ে রেখেছেন? বিশ্ব নবীজি বললেন, উম্মত রে, ওরে আমার সাহাবার দল, জাহান্নামকে জিনা দিয়ে ঘেরা আছে। জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে মদ দিয়ে, জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে মেলা দোকান দিয়ে, জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে ব্যবসাখানা দিয়ে, জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে চুগলখড়ি দিয়ে, মিথ্যা দিয়ে। এক কথা, পৃথিবীতে যত গুনার কাজ আছে, এই গুনার কাজগুলো যেগুলো পৃথিবীতে মানুষ করে মনে তৃপ্তি পায়, আনন্দ পায়, বিশ্বনবী বললেন, উম্মতের দল, জাহান্নামকে শাহওয়াত দিয়ে, মনচাহি জিনিস দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। জাহান্নামকে আল্লাহ যেই কাজগুলো করতে গেলে পাপ হয়, গুনাহ হয়, সেইগুলো দিয়ে আমার রব জাহান্নামটাকে সাজিয়ে রেখেছেন। নবীজি আরো বললেন, উম্মতের দল, হুফফাতিল জান্নাতু বিল মাকারি, নবীজি বললেন, সাহাবারা শুনে নাও, জান্নাতকে কাঁটা দিয়ে ঘেরাও করা আছে, জান্নাতটাকে সুন্দর করে ঘেরা আছে কাঁটা দিয়ে, কষ্ট দিয়ে। বলবেন, মাওলানা কেন কেন কেন? আমরা তো শুনেছি জান্নাতে থাকবে ফল, জান্নাতে থাকবে সুন্দর সুন্দর দামি জিনিস, এক একটা পুরুষকে আল্লাহ 72টি করে আল্লাহর দান করবেন, বিবি দান করবে, মনে যা চাইবে আল্লাহ দেবেন। তবে আজকে আপনি কোন কথাটা বলছেন যে আল্লাহ জান্নাতকে কষ্ট দিয়ে আল্লাহ ঘিরে রেখেছেন? বিশ্ব নবীজি বললেন, উম্মতের দল, জান্নাতকে কষ্ট দিয়ে ঘেরার মানে হলো এটাই, মনটা চাইছে যে জেনা করব, মন চাইছে যে মদ পান করব, মন তোমাদের চাই লটারি কাটবো, মন চাই সুদের লেনদেন করব, মন তোমাদের চাই যে পৃথিবীতে যত গুনাহ আছে, গান বাজনা আর অন্যান্য জিনিস দেখে যেই কাজগুলো করতে গেলে মানুষ আনন্দ পায়, নবীজি বললেন, উম্মত রে, ওই কাজগুলো দিয়ে আল্লাহ যে কাজগুলো করতে গেলে মানুষ আনন্দ পাবে, ওই জিনিসগুলো দিয়ে জাহান্নামকে সাজানো আছে, আর কষ্ট দিয়ে কাঁটা দিয়ে জান্নাতকে ঘেরানো আছে। বাপজান আমার, ভাই আমার, বন্ধু আমার, এই যে এখন বর্তমানে হাড় ভাঙা কনকনে শীত, ঠান্ডার দিন, যখনই আপনি 2 রাকাত নামাজ পড়ার জন্য ফজরের টাইমে যখন যান, আমি যখন নামাজের জন্য যাই, মসজিদে আযান হয়ে যায়, মুয়াজ্জিন আল্লাহর ডাকটাকে আল্লাহ বান্দার মাধ্যম দিয়ে দেওয়ায়, যখনই বলে আসসালাতু খায়রুম মিনাল্লাহ, ও আব্দুর রহমান, ওরে আব্দুল্লাহ, আর ঘুমিয়ে থেকো না, ওই লেহাবকে তুমি বুকে জড়িয়ে থেকো না, ওই 3000-4000 টাকা দিয়ে যে কম্বল কিনেছো, ওই কম্বল দিয়ে আর তুমি আরামের ঘুমে থাকিও না, কলিজার টুকরো সন্তানটাকে বুকে জড়াইও না, ওই কলিজার টুকরোর গালে গাল দিয়ে তুমি ঘুমায়ও না। আমার পক্ষ থেকে ডাক এসেছে রে আব্দুর রহমান, চলো চলো চলো, তোমার রব তোমাকে ডেকেছে, আল্লাহর ঘরে চলো। ও মুসলমান, আজকে যখনই আমি আপনি নামাজ পড়ার জন্য উজু করতে যাই, কত কনকনে পানি, কত কষ্ট লাগে রে বন্ধু আমার, থুরথুর করে কাঁপতে কাঁপতে যখন মসজিদে যায়, এই যে কষ্টটা পেলাম, এই কষ্টকে উপেক্ষা করে যারা আল্লাহর ডাকে সাড়া দেবে, এই জন্য নবীজি বলেছেন, উম্মতের দল, জান্নাতকে আল্লাহ কষ্ট দিয়ে ঘিরে রেখেছে, আর জাহান্নামকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ সাজিয়ে
রেখেছে। তবে নবীজি বলেন, উম্মত রে, সাহাবারা রে, যারা হবে কম ইমানের মানুষ, যাদের ইমানে পোকা লেগে গেছে, যারা হবে দুর্বল ইমানের মানুষ, তারা ওই সুন্দর জিনিসটাকে দেখে ঝাঁপ দিবে। তবে ওই সুন্দর জিনিসকে যারা গ্রহণ করবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে ওয়াজিব করবে। বাবজান, আজকে আমার বক্তব্যের বিষয় ভালো কাজে তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। তার সাথে একটা কথাকে যুক্ত করে দিয়েছি, পৃথিবীতে হাসেন কম, কাঁদেন বেশি। বাবজান আমার, তরুণ যুবকেরা, আজকে আমরা কাঁদি কেন? কাঁদার পিছনে আমাদের উদ্দেশ্য থাকে কি থাকে না বলেন? ও আব্দুল হালিম, কি হয়েছে? তুমি কেন কাঁদো? ইউসুফ, তুমি কেন কাঁদো? তখন বলে, আমার আব্বা মরে যাওয়ার 3 দিন হলো, এই জন্য কাঁদছি। তবে কাঁদার উদ্দেশ্য হলো, বাপ দুনিয়া ছেড়ে গেছে। একজন ছেলে বসে বসে কাঁদছে কেন? আমি পরীক্ষাতে ফেল করেছি, তার জন্য আমি কাঁদছি। তবে কাঁদার পিছনে উদ্দেশ্য আছে। মানুষ কাঁদছে, বন্ধু আমার, কেউ কাঁদছে বাপ মরে যাওয়ার জন্য, কেউ কাঁদছে ভাই মরে যাওয়ার জন্য, কেউ কাঁদছে পরীক্ষাতে ফেল হয়ে যাওয়ার জন্য। কিন্তু পৃথিবীতে একটা মানুষকে খুঁজে বের করেন তো, তারা আল্লাহর ভয়ে কাঁদছে। আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন চোখের পানি ফেলেছেন? একবার সিনাটাতে হাত রেখে বলেন তো বাবজি। মাওলানা সাহেব, জি কেঁদেছি, আল্লাহর ভয়ে কেঁদেছি, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি। বন্ধুরে, এই জন্য কথাটা বলছি আজকে, যে আজকে দোকানবিহীন জালসা, তার জন্য মানুষকে পাওয়া যায় না। নবীজি বলেছেন, আবগাদুল বিলাদি আসওয়াকুহা, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলছেন, সাহাবারা, উম্মতেরা, পৃথিবীতে সবচাইতে নোংরা জায়গা হলো বাজার। যেই বাজারে, যেই জিলেবির দোকানে 17-18 বছরের মেয়ে, তারা মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, চোখে কাজল লাগিয়ে, একটা কালো কুৎসিত মেয়ে এমন করে মেকআপ করে যুবকের সামনে যায় যেন তার চোখে দেখতে ভালো লাগে। বন্ধু আমার, নবীজি জন্য বললে, ও সাহাবারা, তোমরা মার্কেটে বাজারে বেশি যেও না, তোমার ঈমানকে লুটে নিবে। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা, তোমরা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদো রে। কবরের ভয়ে তোমরা কাঁদো। যেই কবর নামে জায়গাতে তোমাদেরকে যেতে হবে, ওই জায়গা ছাড়া কারো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছো তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকান তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বিশ্বনবীজি বললেন, উম্মতেরা, তোমরা বেশি বেশি করে হাসবে না, যেহেতু দুনিয়াকে সুন্দর জিনিস দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে। এ দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার লালচে লোভে মোহে পড়ে তোমরা নিজের ঈমানকে নষ্ট করিও না। পৃথিবীর মানুষ, আজকে আমরা দুনিয়ায় কত খিলখিল করে হাসি রে। একবার তো কবরকে দেখে ভয় করলাম না। কবর কি জিনিস, কেমন করে থাকবো? যেই আব্বা আমার কবরে শুয়ে আছেন, বিবি শুয়ে আছে, ভাই শুয়ে আছে, নিজের কলিজার টুকরো শুয়ে আছে, হাই রে কবর। যে কবরকে দেখতে গেলে মানুষের মৌতকে স্মরণ হয়, জীবনে তো আমরা কোনোদিন কবরকে জিয়ারত করতে যাই না। নবীজি বলেছেন, জুরুল কবর
উম্মত রে, তোমরা যাবে মাঝে মাঝে কবরের জিয়ারত করবে, তবে মওত বলে স্মরণ হবে। আর তোমার অন্তরটা, হৃদয়টা যদি একটু কোমল হয়, নরম হয়, তোমার চোখ দিয়ে পানি ঝরবে। হায় আল্লাহ, যেই আব্বা আদর করে আমাকে বুকে জড়িয়ে থেকেছে, ওই আব্বা আমার আজকে মাটির তলায় কেমন করে শুয়ে আছে, তখন ওই মানুষটার ভিতরে মওত বলে স্মরণ হবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তাই তোমার হৃদয়, তাই তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার কাছে কত আদর কত স্নেহ পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাবা নিঃস্ব হয়ে গেলাম, তোমায় ভালোবাসি বাবা, কলিজা যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা পড়ছে বারে বারে। মাঝে মাঝে যাবেন, কবরকে স্মরণ করবেন, কবরের জিয়ারত করবেন, মওত বলে স্মরণ হবে। বাপজান আমার, আমি যে বক্তব্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি এই জন্যই যে আমাদের অন্তরটা মুর্দা হয়েছে, আমাদের হৃদয়টা যেন একবারে মূর্ছা পড়ে গেছে। বিশ্বনবীজি বললেন, সাহাবা, বেশি যদি একটা মানুষ আসে, মানুষ যদি রঙের রসে মেতে থাকে, আজকে যদি মোবাইল নিয়ে গল্পতে মেতে থাকে, কমেডি দেখে, কত রকমের বন্ধু আমার 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, অথচ লোকটাকে দেখে মোবাইলের দোকানে, চায়ের দোকানে, বাড়িতে, আনাচে কানাচে সব জায়গায় মোবাইল নিয়ে ব্যস্ত, হাসতে 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 জিন্দেগিটা কাটায়। বাপজান আমার, এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আমাকে কাঁদতে হবে, কান্না ছাড়া আর কোনো পথ থাকবে না। হাসলে কাঁদতে হবে। যারা বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, তারা কথাটা বলেছেন, কথাটা বাস্তব। একটা বাচ্চা যখন বেশি হাসে, বেটি যখন হাসে, তখন মা বলে, কি পেয়েছিস এত, কেন তোরা কেন হাসছিস? বেটি বেশি হাসিস না, রাত্রে হাসতে গেলে সকালে কাঁদতে হবে। কথাটা বলে কি বলে না? বন্ধু আমার, পৃথিবীতে আজকে আমরা দুনিয়ার মুখে লালচে নিজের কলিজার টুকরো সন্তান, ছেলে মেয়ে, বউ বেটিকে নিয়ে কত আনন্দ, কত স্ফূর্তি করে, কোথায় আসি করে। বন্ধু আমার, বেশি দূরে নয় ওই সময় আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, মওতকে তোমরা দূরে ভাবিও না। মওত তোমার কখন আসবে? হঠাৎ করে মওত নামে ঘন্টা বাজবে, তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখনই মানুষ মরে যায়, তার জন্য তখন থেকে কিয়ামত শুরু হয়ে যায়। বন্ধু আমার বলবেন, কিয়ামত কখন হবে? কিয়ামত তো অনেক দেরি আছে। মৃত্যু যখনই হলো একটা মানুষের জন্য, মওত যখনই হয়ে গেল, তখন থেকে তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। বন্ধু আমার, পৃথিবীতে কোনো একজন মানুষকে আপনি দেখাতে পারবেন যে একবার মরে যাওয়ার পর দ্বিতীয়বার কোনো মানুষ দুনিয়ায় ফিরে এসেছে? এসেছে বাপজান, আমার দিকে লক্ষ্য রাখেন। পৃথিবীতে কোনো মানুষ চলে যাওয়ার পর দ্বিতীয়বার ফিরে এসেছে? কেউ আসেনি। তবে রাসূল বলছেন, যেই মানুষটা মরে গেল তখন তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। বাপজান আমার, যেই কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আল্লাহ আমার বলেন, আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমরা পৃথিবীতে বেশি বেশি করে তোমরা কাঁদো আল্লাহর ভয়ে। বন্ধু আমার, মানুষ তো আজকে আল্লাহর ভয়ে কাঁদে না। আমাদের হৃদয় এত শক্ত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছে, আল্লাহর ভয়ে সময়ে পাথর পর্যন্ত ফেটে যায়, পাহাড় ফেটে গিয়ে যেন পানির ঝর্ণা বয়ে যায়। কিন্তু মানুষের হৃদয় এত শক্ত, আল্লাহর ভয়ে কোনোদিন একটা ফোঁটা অশ্রু বের করতে পারলো না। কি হয়েছে তোমাদের? নরককে মনে করে বুক কেন দূর দূর কাঁপে না? হৃদয় দুয়ারে দেখি, নয়ন দুয়ারে দেখি, লাগিয়েছ তালা যে অশ্রু দু ফোঁটা কেন ঝরে না? অশ্রু দু ফোঁটা কেন ঝরে না? আমার আল্লাহ বলছেন, বান্দা তোদের হৃদয়ে, তোদের চোখে কে তালা মেরে দিয়েছে? আমার ভয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তোদের একবার একটা ফোঁটা পানি নির্গত হলো না। জেনে নিবি রে বান্দা, এমন একটা দিন আসবে, সেদিন কান্না ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহ এই জন্য বললেন, বেশি হাসিও না, কাঁদো আল্লাহর ভয়ে। কিন্তু আমরা বিপরীত করি, উল্টো না করলে আমাদের পেট ভরে না, মন সান্ত্বনা পাই না। বাপজান আমার, নবীজি বলছেন, যেদিন কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বাপজান আমার, যে 10 মিনিট শুনছেন ভালো করে শোনেন, কোরআন ছাড়া একটা বাজে কথা বলবো না। আমার আল্লাহ বলছেন, যখনই জান্নাতীদের জন্য ফয়সালা হয়ে যাবে, আর কিছু মানুষ যারা আল্লাহর দিনকে মানবে না, তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। মুমতাজুল ইসলাম এসে তো একটু খবরটা বলে দেন। আচ্ছা, জেনে গেছেন? শেখ মুমতাজুল ইসলাম সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর টেনশন নাই, গাড়ি ঢুকেছে, আমি দেখেছি। ভাই, আতর যদি মেখে থাকে মানুষ, তো বলতে হয় না, সেন্ড এমনিতেই ছুটতে শুরু হয়ে যায়। খবর আপনাদের কাছে হয়েই গেছে। তো কি বলছিলাম, যেদিন আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাকে বলবেন, আয়ে ফারিস্তারা। আচ্ছা বাপজান আমার, এই কথাগুলোকে আমি পকেট থেকে বলছি না, কোরআন থেকে বলেন তো। কোরআন থেকে। যখনই আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ফারিস্তারা ওই গুনাহগার বান্দারা যারা আমার কোরআনকে মানেনি, দিনের কথা শোনেনি, তাদের পায়ে বেড়ি পরাও, শিকল পরিয়ে দিয়ে কুকুরের মতো টানতে টানতে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে ওই সমস্ত গুনাহগার গুলোকে, আমার মতো আপনার মতো মানুষ যারা গুনাহগার হবে, বন্ধুরে এবার বলবেন, আমরা কি গুনাহগার, আমরা কি জাহান্নামে যাব? এটা বলছি না বন্ধু, আমাদের মতো মানুষ হবে তারা যারা আল্লাহর কোরআনকে মানেনি, দ্বীনকে পরোয়া করেনি, রাসূলের আদর্শকে মানেনি। আল্লাহ বলছেন, বান্দাদেরকে যখন টেনে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের দরবানেরা দাঁড়িয়ে থাকবে, আর তারা বলবে, ওরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর নাফরমান বান্দারা, তোমাদের কি ভেজা খারাপ হয়েছে? তোমাদের কাছে কি কোনো দিনের কথা যায়নি, আলেমে দ্বীন যায়নি, তাবলীগ হয়নি? কি জন্য তোমরা জাহান্নামে আসছো? তখন তারা বলবে, ক্বালু বালা, ওগো আল্লাহর ফেরেশতারা আমাদেরকে এই জাহান্নামের ব্যাপারে বলেছিল, কিন্তু ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করেছিল, লুঙ্গি ঝাড়া দিয়েছিলাম। আলেম বলতেছিল, কানে পারওয়া করিনি, এক কানে শুনেছিলাম, দ্বিতীয় কান দিয়ে বের করে দিয়েছিলাম। মৌলবীদের কাজ বলবে, আমাদের শোনার কাজ শুনবো। যেদিন মরবো সেদিন দেখা যাবে আমার কবরে কি মৌলবীরা যাবে। বলে কি বলে না ভাইজান? মুলি সাহেব, অত তোমাকে এখানে ইমানদারি দেখাতে হবে না, আমার কবরে তুমি যাবে কি? আমি যেদিন যাব সেদিন বুঝে নেব।
যেদিন তোমার এলাজ হবে সেদিন তুমি বুঝতে পারবে। আল্লাহ বলছেন, আলম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো মানুষ যায়নি দাঁড়ানেওয়ালা? এই জ্বলন্ত জাহান্নামের আগুনের ব্যাপারে কেউ কি ভয় দেখায়নি? তখন তারা বলবে, হ্যাঁ ওগো আল্লাহর ফারিস্তারা এসেছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। বন্ধু আমার, যখনই জাহান্নামের দিকে ওই লোকগুলোকে ঠেলে দেওয়া হবে, তখন তারা এমন যেন গর্জন শুনতে পাবে, যেমন বিদ্যুৎ চমকায় যখন বিজলি পড়ে, কড়কড় করে যেন বোমের মতো আওয়াজ হয়। টায়ার ব্লাস্ট হতে গেলে যেমন আওয়াজ হয়, বিদ্যুৎ চমকিতে গেলে যেমন আওয়াজ হয়, এর কত হাজার গুণে জাহান্নামের ভিতরে আওয়াজ হবে। তারা যেন অজ্ঞান হয়ে যাবে। বন্ধু আমার, ওই জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে রে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত যেন ঝরতে শুরু হবে। আল্লাহকে বলবে, মালিক আল্লাহ, ওগো রব, ওগো রব্বুল আলামিন, আমাদের প্রতি দয়া করো, মায়া করো। তখন আমার আল্লাহ বলবেন, বান্দারে, 5 বার তোমাকে ডাকা হয়েছিল, তুমি মসজিদে যাওনি, আমার ডাকে তুমি সাড়া দাওনি। আজকে তুমি আমাকে ডাকতে গেলে তোমার ডাকে আমি রব সাড়া দেব না। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, কাউ কাউ করে চিৎকার করবে, চোখ দিয়ে পানি শেষ হয়ে যাবে। জাহান্নামীদের চোখের পানিতে নাও চলবে, নৌকা চলবে, কাস্তে চলবে। বলুন সুবহানাল্লাহ। চোখে আর পানি থাকবে না, তত্তর করে যেন রক্ত ঝরবে। আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন গো, পৃথিবীতে তোমার কথা যদি মানতাম, আল্লাহ যদি জাহান্নামের ভয় হৃদয়ে আনতাম, তবে আজকে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেরা ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজায়। আল্লাহর ফারিস্তাকে বলবে, ওরে ফারিস্তারা যাও, আমার রবের কাছে যাও, আর সহ্য করতে পারি না, আমাদেরকে বের করে দেওয়া হোক। তারা বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে বের করে দেওয়া হোক। রব্বুল আলামিন গো, একবার যদি আমরা জাহান্নামের আগুন থেকে বের হতে পাই, নামাল সলিহান, পৃথিবীতে ভালো ভালো কাজ করব আল্লাহ। তখন আমার আল্লাহর ফেরেশতাদের কাছে যখন কথাটা বলবে, ফেরেশতারা যাও রবের কাছে খবরটা নিয়ে যাও। এই খবরটা পৌঁছাতে পৌঁছাতে 1000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। 1000 বছর, তবে দুনিয়ার বছর নয়, কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা। পৃথিবীর মানুষ রে, কিয়ামতের দিনটা এই দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান কিয়ামতের দিন হবে একটা। বলুন সুবহানাল্লাহ। তুমি বন্ধু আমার, এত যদি লম্বা দিন, সময়, ঘন্টা, মিনিট হয়, ওই বান্দারা ডাকবে, খবরটা যেতে লাগবে 1000 বছর, আল্লাহর কাছে পৌঁছাতে লাগবে 1000 বছর, আবার রিটার্ন আসবে লাগবে 1000 বছর। 3000 বছর জাহান্নামীরা থাকবে ওই অবস্থায়, তারা বড় আশাদারী হয়ে থাকবে। আল্লাহ বলবেন, যখনই ফেরেশতারা আসবে, তখন জাহান্নামীরা বড় আশাদারী হয়ে বলো, ও আল্লাহর দরবানেরা, জাহান্নামের গেটম্যানেরা, বলো বলো আমাদের রব কি বলে পাঠিয়েছে। তখন উত্তরটা হবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা জাহান্নামের ভিতরে থাকো, আর বের হওয়ার তোমাদের কোনো পথ নাই। আমার আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরস্থায়ী জন্য জাহান্নামে থাকো, আর তোমাদের বের হওয়ার কোনো পথ নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। বান্দারে, ওই জাহান্নামের আগুনকে স্মরণ করে তোমরা কাঁদবে, পৃথিবীতে তোমরা কম কম করে হাসবে। জাহান্নাম থেকে বাঁচার চিকিৎসা কি আছে ভাই? বলবো না ছেড়ে দেব? চিকিৎসাটা নেবেন তো? ডাক্তারের কাছে যাবেন, আপনার শরীরে জ্বর হয়েছে, 4টা 5টা লেহাপ কম্বল গায়ে দিয়ে আপনি পড়ে আছেন,
থরথর করে কাঁপছেন, ডাক্তারের কাছে নিয়ে গেল বা ওই ডাক্তারকে বাড়িতে ডাকা গেল। থার্মোমিটারটা যখন বগলে লাগায় বা জিহবায় লাগায়, দেখবেন 105 ডিগ্রি তার শরীরের তাপমাত্রা জ্বর আছে। তখন তাকে বন্ধু আমার ডোলো ট্যাবলেট নামে 650 mg ট্যাবলেটটা দেবে। বন্ধুরে তখন তার চিকিৎসা হলো, যদিও না ছুটে তখন তার ব্লাড টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে, তারপরে তাকে অ্যান্টিবায়োটিক ভালো ভালো ওষুধ ইঞ্জেকশন দিয়ে সকাল সন্ধ্যায় তার জ্বরটাকে দূর করা হয়। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি জাহান্নামের পেশেন্ট হয়ে যাও, তুমি গুনাহ করে করে পাহাড় পর্বত সাজিয়ে দিয়েছ, বান্দা শোনো রে, তোমার এলাজ হলো চোখের পানি। জাহান্নামের আগুনকে কোনো মানুষ বুঝাতে পারবে না, দমকল দিয়ে নিভাতে পারবে না, সমুদ্রের পানি দিয়ে নিভাতে পারবে না। পৃথিবীর কোন দমকল, পৃথিবীর যত নদ নদী আছে সমস্ত পানি দিতে গেলেও জাহান্নামের আগুনকে নিভানো অসম্ভব। আমার আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমার আল্লাহ বলছেন, মুমিনিরে, যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের পিঠখানা মুখ যেন বিছানায় লাগবে না, নরম গরম করে গদি লাগিয়ে রেখেছে। কখন যে মসজিদে আযান হবে, হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, তখনই আল্লাহর মুমিন বান্দা বিছানাটা ছেড়ে চলে যাবে, মসজিদের কাছে এসে উযু করবে। আর উযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলে দেবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, ওগো আল্লাহ, কত যে জওয়ানি কালে যৌবন কালে কত পাপ করেছি আল্লাহ, মা জানে না, বাপ জানে না, দেশের সমাজের কেউ জানে না। আর আল্লাহ এখন তোমার কাছে এসেছি গভীর রজনীতে, মালিক রে আল্লাহ, আমার বিবি শুয়ে আছে, আমার সন্তান শুয়ে আছে একটা ঘরে, আমার ভাই শুয়েছে একটা রুমে, আমার বাপ মা একটা রুমে ঘুমিয়ে আছে। আল্লাহ, কেউ তো এখন জেগে নাই মালিক, তুমি তো শুধু সজাও, তোমাকে নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রবকে একটা সেকেন্ডের জন্য নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। আল্লাহকে বলছেন, মালিক, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেলে জেগে আছো তুমি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখনই এই জাহান্নামের কথাকে, কবরের কথাকে মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার চোখের 2 ফোঁটা অশ্র মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না, তওবা করতে হবে। বাপজান আমার, আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ায় বেশি হাসিও না। কত মানুষ চলে গেল, কত মানুষ কবরে নীরব নগরে ঘুমিয়ে আছে, যাদের শরীরে একটা মশা বসতে পেত না, যাদের শরীর একটা মাছি বসতে পেত না, প্রতিদিন লাইফবাই সাবান, কত দামি দামি তেল, আর প্রতি সপ্তাহে দাড়িটিকে শেভ করে সুন্দর করে চাকচিক্য হয়ে হ্যান্ডসাম হয়ে থাকতো, ওই লোকটা যখন মরলো তার কবরে দেখেন কাঁটার গাছ বের হয়ে আছে। কথা বাস্তব কিনা বন্ধু? কত মানুষ আজকে ঘুমিয়ে আছে। বাপজান আমার, এজন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা যারা পৃথিবীতে গুনাহ করে রয়েছো, তোমরা আর বসে থেকো না, তাড়াতাড়ি করো আর আল্লাহর দরবারে যাও। কোন মানুষকে যদি একটা বলা হয়, ভাইজান কেন নামাজ পড়ো না,
তখন বলবে মৌলভী সাহেব ছোট্ট একটা বেটা কাপড়ে পেশাব করে দিয়েছে, কাপড় ঠিক থাকে না, আগামী জুমা থেকে নামাজ ধরে নেব, বলতে আর হবে না। আজকে হলো শনিবার, ওয়াদা করছে শুক্রবারের জন্য। বন্ধুরে, পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ কি এই ভিসাটার ব্যাপারে বলেছে, বান্দা আব্দুর রহমান তোমাকে আমি আল্লাহ ওই শুক্রবার পর্যন্ত বাঁচিয়ে রাখবো? পৃথিবীতে কোনো মানুষ কি বলতে পারে? বলেন। বিশ্ব নবীজি বলছেন, ইদা, আল্লাহ নবী বলছেন, ইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, সকাল করবে তো সন্ধ্যার অপেক্ষা করিও না, আর সন্ধ্যা হলে সকালের ইন্তজার করবে না। বান্দারে, মওতের নামে যে কখন গাড়ি তোমার প্ল্যাটফর্মে আসবে, তখনই তোমাকে সব ত্যাগ করে চলে যেতে হবে। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, ভালো কাজে তাড়াতাড়ি করো, আর আল্লাহর ভয়ে তোমরা কাঁদো। পৃথিবীতে বেশি হেসে হেসে অন্তরটাকে তোমরা মুর্দা করে দেবে না। ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবাই আমার, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে সোনার জন্য কাও, তোমার দয়ায় আমরা মানুষ, আমরা মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ। কত আল্লাহর দয়া। তবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য কি কি দিলেন বন্ধু আমার? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা। আমার আল্লাহর কত বড় মায়া, আমাদের প্রতি কত বড় আল্লাহর দয়া। ও বাপজামা, এমন একটা দিন ছিল যে মানুষ মদে ডুবেছিল, মানুষ জেনায় ডুবেছিল। বন্ধুরে, মানুষ এক অপরকে মানুষ মনে করতো না। নিজের মাকে নিজের সন্তান বিয়ে করে নিত, নিজের বোনকে নিজের ভাই বিয়ে করে নিত, নিজের খালাকে নিজের বোনের বেটা বিয়ে করে নিত। বলুন আস্তাগফিরুল্লাহ। প্রতিটা বাড়িতে পতিতালয়, প্রতিটা বাড়িতে বেশ্যাখানা। এই সমস্ত অন্ধকার, যে অন্ধকারের ব্যাপারে নবীজি বলছেন, মানুষ সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, পাথরের পূজা করত। মানুষ যেন শিরকে ডুবেছিল। একটা তীর ছাড়তো, যদি ডান দিকে যায় তো ভাবতো মানুষই ভালো, আর ওই তীরটা যদি বাম দিকে চলে গেল ভাবতো মানুষই খারাপ হয়ে গেছে। বন্ধু আমার, এতগুলো অন্ধকার বর্বরতাকেও দূর করে দেওয়ার জন্য আমার রব পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী পাঠালেন, যার নাম বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে পৃথিবীতে দিলেন যেন, কেন? যে আমার বান্দারা জাহান্নামে না চলে যায়। এটাই ছিল আল্লাহ পাকের নবীর টেনশন। নবীর এটাই চিন্তা ভাবনা ছিল যে আমার উম্মতেরা জাহান্নামের লোকড়ি যেন না হয়ে যায়। আল্লাহর কত বড় দয়া। যদি নবী না আসতেন তবে তো আপনি জাহান্নামে চলে যেতাম। এটা বাস্তব 100%। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন, নবী তোমাকে জন্যই পাঠালাম, কোরআনের দাওয়াত, কোরআনের মিশন তুমি মানুষের কাছে পৌঁছে দাও। যে আহলে মক্কা, আহলে আরবেরা গুনাহে ডুবেছিল, প্রতিটা বাড়িতে ছিল বেশ্যাখানা, মানুষ মদে, সুদে, জুয়াতে, জিনাতে মানুষ ডুবেছিল। সব অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনকে অবতীর্ণ করলেন, আর নবীকে দায়িত্ব দেওয়া হলো, নবী তুমি দিনের দাওয়াত দাও, আর মানুষকে তুমি অন্ধকার থেকে তাদেরকে টেনে নিয়ে এসো। একবার বলুন সুবহানাল্লাহ। যদি নবী না আসতেন তবে আপনি জাহান্নামে চলে যেতাম। বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে বাঁচিয়ে নিলাম। কেন? বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে। ভাই আমার, বন্ধু আমার, বাপজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে
ভালো কাজে তাড়াতাড়ি কর, বসে থেকো না, আজ নয় কাল। আজকে এই মাসে রমজানে রোজা রাখবো না, আগামী বছরে রাখবো। আল্লাহর নবী বলছেন উম্মত, খবরদার সময়টাকে তোমরা অপচয় করিও না। বাচ্চারা আমার, হে আমার দিনের ভাইরা, মুসলিম যুবক সমাজেরা, বন্ধুরে আমার শুনুন, গ্যারেন্টি আছে কি আমি কালকে সকালে বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো? বলেন, কোনো গ্যারেন্টি নাই। কত মানুষ দুনিয়াতে সেকেন্ডের ভিতরে মরে গেল, পৃথিবী ছেড়ে চলে যায়। বন্ধু আমার, এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ভালো কাজের জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে